আসসালামু আলাইকুম। ব্রিক ফাউন্ডেশনের উপরে কি ছাদ ঢালাই দেওয়া যায় এবং ব্রিক ফাউন্ডেশনের উপরে ছাদ ঢালাই দিলে সেটা কতটুকু নিরাপদ? আজকের এই ভিডিওতে আমি অনেকগুলো প্রশ্নের উত্তর দিব। আপনারা যারা অল্প খরচের মধ্যে বাড়ি তৈরি করতে চান, বিশেষ করে যারা মধ্যবিত্ত মানুষ, যারা প্রবাসে থাকেন, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা অনেকে এই প্রশ্নটা করেছেন যে ভাই, কম খরচের মধ্যে ব্রিক ফাউন্ডেশনে যে ছাদগুলো দেয় সেগুলো দেওয়া কি আসলেই নিরাপদ এবং দিলে সেটা কতটা আসলে ঝুঁকিপূর্ণ মুক্ত থাকে, তার সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। আমি আপনাদের পুরো ভিডিওতে আপনাদের সঙ্গে রয়েছি ফজলুর রহমান, একজন রাজমিস্ত্রি এবং বিল্ডিং কনস্ট্রাকশন কনসালটেন্ট। আমি আজকে আপনাকে একটা না দুইটা না পুরো 4টা বাড়ির ভিডিও সরাসরি দেখাবো এবং 4টা বাড়ির কাজই কিন্তু আমরা করেছি এবং এই 4টা বাড়ি একসঙ্গে অবস্থিত এবং এই 4টা বাড়ির ডিজাইন, ড্রয়িং, ফ্লোর প্ল্যান এবং সম্পূর্ণ কাজ আমরা একদম নির্মাণ করেছি। সেগুলোই আপনাদেরকে আজকে আমি দেখাবো। মালিক রয়েছে, মালিকের কাছ থেকে আপনারা শোনেন যে বাড়ির থাকা কোনো সমস্যা হচ্ছে কিনা বা ওয়ালের কোথাও কোনো প্রবলেম হয়েছে কিনা। তো চলেন দেখি যাই, আসেন। সমস্যা নেই না। আর এই যে মানুষ অনেকেই বলে যে ভাই, ব্রিক ফাউন্ডেশন দিয়ে আসলে বাড়ি করলে ভয় লাগে, ফাটার কোনো সম্ভাবনা, আপনার এই বিল্ডিংটা কি ফাটছে? আমি তো করলাম, আমার তো এরকম কোনো এখন সমস্যা হয় নাই, আর আল্লাহর মধ্যে কোনো সমস্যা হবেও না। পিছনে এই বাড়িটা দেখছেন আপনারা, এখানে একটা বাড়ি আছে এবং এই যে দেখেন পাশে এখানে আরেকটা আছে এবং এখানে আরেকটা আছে। এখানে কিন্তু একসাথে 3টা এবং আরেকটা আছে এই বিল্ডিং এর পিছনে, সেটাও আমরা দেখাচ্ছি এবং আরেকটা আছে ওইদিকে, সেটাও আমরা একটু পরে দেখব। পরে আপনার হচ্ছে 5 ইঞ্চি দেয়াল, এই 5 ইঞ্চি দেয়ালের উপরেই কিন্তু হচ্ছে আপনার ছাদ দেওয়া আছে। এটাতে কিন্তু কোনো গ্রেড বিম নাই, এই বিল্ডিংটাতে কিন্তু কোনো গ্রেড বিম নাই। এই দেখেন এখানে শুধুমাত্র 10 ইঞ্চি গাঁথুনি। তবে এই 10 ইঞ্চি গাঁথুনি দিয়ে আপনারা বাড়ি করতে পারেন। তবে এই জিনিসটা নির্ভর করবে পুরোপুরি হচ্ছে মাটি এবং বাড়ির ক্যাটালগ বা বাড়ির ডিজাইন, ড্রয়িং এর উপরে কিন্তু নির্ভর করবে মাটির উর্বরতা, মাটির ধারণ ক্ষমতা এগুলো এবং বাড়ির ডিজাইন, এটার উপরে কিন্তু নির্ভর করবে আপনার গ্রেড বিম দিতে হবে কিনা বা কাজটা কিভাবে করবেন। তো এই জিনিসগুলোর উপর বেসিস করেই কিন্তু কাজ করতে হয়, ঠিক আছে? তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং এই বাড়ির ভিতরে আমরা এখন পর্যন্ত যেতে পারছি না, এটাতে তালাবদ্ধ করা আছে, মালিক ঢাকায় গেছে। তো এই যে এখানে আরেকটা কমপ্লিট বিল্ডিং দেখছেন আপনারা, এই বিল্ডিংটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্রায় 4 বছর আগে। এই বিল্ডিংটা কমপ্লিট হয়ে গেছে প্রায় 4 বছর আগে এবং পাশাপাশি এই যে এই বিল্ডিংটা, এটাও কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেছে প্রায় 3 বছর, 3.5 বছর হলো, ঠিক আছে? তো আপনারা যারা বাড়ি করতে চান ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটাই বলবো। শেষের দিকে কি আমি ভিডিওর শেষের দিকে আপনাদেরকে জানাবো যে আসলে কোন প্রপার ওয়েতে আপনারা অল্প খরচের মধ্যে ব্রিক ফাউন্ডেশন দিয়ে ছাদ ঢালাই বাড়ি করতে পারবেন, ঠিক আছে? সেটা আমি ভিডিওর শেষের দিকে আপনাদেরকে জানাবো। তো চলেন দেখে নেই আমরা কিভাবে কাজগুলো করেছি। তো এই বিল্ডিংটা হচ্ছে আপনার 3 রুম বিশিষ্ট একটা বিল্ডিং। এই বিল্ডিংটাতে আমরা ছাদ দিয়েছি বেশ কিছুদিন আগে, আপনার মাস 6 হয়ে গেল। তো এখন এই বিল্ডিংয়ে কিন্তু আপনার হচ্ছে 10 ইঞ্চি পিলার, ইটের পিলার, এটা হচ্ছে 10 ইঞ্চি ইটের পিলার, 5 ইঞ্চি দেয়াল। এই 5 ইঞ্চি দেয়ালের উপরেই কিন্তু হচ্ছে আপনার ছাদ দেওয়া আছে। এটাতে কিন্তু কোনো গ্রেড বিম নাই, এই বিল্ডিংটাতে কিন্তু কোনো গ্রেড বিম নাই। এই দেখেন এখানে শুধুমাত্র 10 ইঞ্চি গাঁথুনি। তবে এই 10 ইঞ্চি গাঁথুনি দিয়ে আপনারা বাড়ি করতে পারেন। তবে এই জিনিসটা নির্ভর করবে পুরোপুরি হচ্ছে মাটি এবং বাড়ির ক্যাটালগ বা বাড়ির ডিজাইন, ড্রয়িং এর উপরে কিন্তু নির্ভর করবে মাটির উর্বরতা, মাটির ধারণ ক্ষমতা এগুলো এবং বাড়ির ডিজাইন, এটার উপরে কিন্তু নির্ভর করবে আপনার গ্রেড বিম দিতে হবে কিনা বা কাজটা কিভাবে করবে। এটা হচ্ছে আমাদের আরেকটি বিল্ডিং, এটা হচ্ছে আপনার 4 বেডরুমের একটা বিল্ডিং। এখানে ড্রয়িং আছে, ডাইনিং আছে, ছাদে ওঠার জন্য সিঁড়ি আছে। তো এই বিল্ডিং এর যে ফাউন্ডেশনটা, এটাতে কিন্তু গ্রেড বিম দেওয়া আছে। এই বিল্ডিংটাতে কিন্তু গ্রেড বিম দেওয়া আছে এবং এটার ভিত্তি হচ্ছে আপনার 20 ইঞ্চি সোলিং, তারপর হচ্ছে 4 ইঞ্চি থিকনেসের কাস্টিং বা ঢালাই, তার উপরে হচ্ছে আপনার 10 ইঞ্চি গাঁথুনি, হ্যাঁ, তার উপরে হচ্ছে আপনার গ্রেড বিম 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি। এই গ্রেড বিমটা কিন্তু 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি এবং এই বিল্ডিং এর ভিতরে কিন্তু কোনো গাঁথুনি দেওয়া হয়নি, অর্থাৎ ভিতরের যে ওয়ালগুলো আছে, পার্টিশনের ওয়ালগুলো, সেগুলোতে কিন্তু কোনো গাঁথুনি নেই। সেগুলোতে মাঝখানে হচ্ছে ইটের 15 ইঞ্চি পিলার দেওয়া আছে, তার উপর দিয়ে গ্রেড বিম দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এইভাবে চাইলে আপনারা বাড়ি তৈরি করতে পারেন। এবং এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটা কমপ্লিট করার আমাদের মোটামুটি প্রায় 5 বছর প্লাস হয়ে গেল। অর্থাৎ এই যে কয়েকটা বাড়ি আমরা দেখালাম, এই কয়েকটি বাড়ি কিন্তু আমরা মানে একটার পর একটা এভাবেই কিন্তু কাজ করেছি। সর্বপ্রথম কিন্তু এটার কাজ করা হয়েছিল, ঠিক আছে? তো এটা 5 বছর প্লাস হয়ে গেছে, এখনও কিন্তু বাড়িটা কমপ্লিট হয়নি। তবে এই বাড়িটার কোথাও কিন্তু কোনো ফাটল নাই কিংবা কোনো আপনার হচ্ছে মানে ক্র্যাক নাই, কোথাও আপনার সমস্যা দেখা দেয় নাই। যে কয়টা বাড়ি আপনাদেরকে দেখালাম বা দেখাবো, একটা তো কিন্তু কোনো সমস্যা হয় নাই। তাই আপনারা যারা বাড়ি তৈরি করতে চান, আসলে এই বাড়ির ডিজাইনগুলো কিন্তু আমাদেরই করা আর এই বাড়ির কাজগুলোও কিন্তু আমরাই করেছি,
ঠিক আছে। এবং সম্পূর্ণ বাড়িগুলোতে প্রত্যেকটা বাড়িতে কিন্তু অল্প খরচ হয়েছে, খুব বেশি খরচ হয়নি। কারণ হচ্ছে যে আমরা যেভাবে ডিজাইন করি, যেভাবে ডিজাইন ড্রয়িং করে দিয়ে যেভাবে প্রপার ওয়েতে কম খরচের মধ্যে যেভাবে কাজগুলো করি, তো এগুলো কিন্তু আসলে ডিজাইন ড্রয়িংয়ের ব্যাপার, এগুলো আসলে আপনার হচ্ছে সঠিক গাইডলাইনের ব্যাপার, এবং খরচ কমানোর যে ট্রিক্সগুলো আছে সেগুলো কিন্তু মানে আপনাদেরকে জানতে হবে, এবং সেভাবেই কাজ করলে আপনারা অল্প খরচের মধ্যেই কিন্তু করতে পারবেন কাজগুলো। তো এখানে যেমন দেখা যাচ্ছে যে আমাদের গ্রেড বিম আছে, তো আরেকটা বিল্ডিং দেখালাম সেখানে কিন্তু কোনো গ্রেড বিম নাই, সেই বিল্ডিংটাতে আবার মাঝখানে 4টা কলম দেওয়া আছে, ঠিক আছে। তো আপনারা চাইলে কলমও দিতে পারেন, আপনারা চাইলে কলম যদি মাঝখানে দেন সেক্ষেত্রে আপনি ব্রিক ফাউন্ডেশনে দোতলা করতে পারবেন। কিন্তু এই বিল্ডিংটাতে আমরা গ্রেড বিম দিয়েছি, কারণ হচ্ছে যে যদি মাটি কখনো, এই বিল্ডিংয়ের মাটিটা একটু সমস্যা ছিল, যদি মাটি কখনো ক্র্যাক করে, অর্থাৎ এই যে আপনার মাটিটা, এই যে মাটিটা দেখছেন, এই মাটিটা যদি ভূমিকম্পের কারণে কিংবা যে কোনো কারণে যদি মাটিটা ভাইব্রেশন করে, অর্থাৎ মাটিটা যদি আপনার কাঁপে এবং মাটিটা যদি কোথাও দেবে যায়, কোথাও যদি মাটিটা দেবে যায়, তখন কিন্তু আপনার এই গাঁথুনিটা কিন্তু ফেটে যাবে, ঠিক আছে, নিচের গাঁথুনিটা। তো এইটা হচ্ছে আমাদের গ্রেড বিম। এখন গাঁথুনিটা যদি আমাদের ফেটে যায় তাহলে এই গ্রেড বিমটা কিন্তু ফাটবে না, কারণ ধরেন আপনার এখানে আপনার ওয়ালটা ক্র্যাক করলো বা মাটিটা এখানে দাবলো, এখানে তো আর মাটিটা দাবলো না, কিংবা এদিকে তো মাটিটা দাবলো না, তো এই গ্রেড বিমটাই হচ্ছে পুরো বিল্ডিংয়ের লোডটা নিয়ে নেবে, ঠিক আছে। অর্থাৎ একটুখানি জায়গায় যদি আপনার মাটি ক্র্যাক করে, আপনার 1 ফিট 2 ফিট জায়গায় যদি মাটির সমস্যা করে, সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো গ্রেড বিমটাই লোড নিবে, ঠিক আছে। এই জন্য কিন্তু গ্রেড বিম দেওয়া উপযোগী। গ্রেড বিম দিলে আপনার লোড বেয়ারিংটা ঠিক থাকে এবং বিল্ডিংয়ের সম্পূর্ণ লোডটা কিন্তু আপনার এই গ্রেড বিমটা বহন করতে পারে। তাই আপনারা যারা বাড়ি তৈরি করতে চান অবশ্যই চিন্তা ভাবনা করবেন যে একটা গ্রেড বিম দেওয়ার জন্য। শুনলেন এই বাড়িটা কিন্তু আমরা করেছি, ভাই বাড়িটাতে বসবাস করতেছেন, তো বাড়িটার কিন্তু কোনো সমস্যা হয় নাই। তো আপনারা যারা এই চিন্তাটা করেন যে বাড়ি ব্রিক ফাউন্ডেশন দিয়ে অল্প খরচের মধ্যে বাড়ি করে সেই বাড়িতে আবার চাপা পড়ে মরবো কিনা বা ভেঙে পড়বে কিনা, এই সমস্যাটা কিন্তু, এই চিন্তাটা কিন্তু আপনারা সবাই করে থাকেন, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা। তো আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই, যদি আপনারা ব্রিক ফাউন্ডেশন দিয়ে বাড়ি করেন তবে সব বাড়িতে যে ছাদ দেওয়া যাবে তা কিন্তু না, এটা নির্ভর করবে আপনার মাটির উপর এবং আপনার ডিজাইনের উপর। বাড়ির যে ডিজাইন, বাড়ির রুমের সাইজ এবং বাড়ির ভিতরের যে ওয়ালের ক্যাটাগরি, সেগুলোর উপর কিন্তু নির্ভর করবে আপনার বাড়িতে ছাদ দেওয়া যাবে কি না। আর এই ধরনের তথ্য পরামর্শগুলো আমাদের চ্যানেলে আমরা সবসময় দিয়ে আসতেছি, আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ার দ্বারা আমরা বিল্ডিংয়ের ডিজাইন, ড্রয়িং, 2D ফ্লোর প্ল্যান এবং 3D ডিজাইন এগুলো করে দেই। তাই আপনি যদি একদম একটা বাস্তব কাজের একদম নিখুঁতভাবে করে নিতে চান, বা আপনি যদি একটা গোছানো ওয়েতে পরিকল্পনা মাফিক যদি বাড়ি করতে চান, সত্যিকার অর্থেই যদি ব্রিক ফাউন্ডেশনের উপরে আপনি বাড়ি করতে চান, তাহলে অবশ্যই একটু ভেবে চিনতে তারপরে ডিজাইন ড্রয়িং করে, ঠিক আছে, কাজটা শুরু করবেন। আমার বিশ্বাস আপনি ছাদ দিতে পারবেন এবং অল্প খরচের ভিতরেই কিন্তু কাজগুলো করা সম্ভব, ঠিক আছে। এই যে বাড়ি, কয়েকটা বাড়ি আপনাদেরকে দেখালাম, প্রত্যেকটা বাড়ি আমরা আমাদের করা এবং অল্প খরচের মধ্যে কিন্তু কাজগুলো করেছি। তার কোনো বাড়িতে কিন্তু আপনার কোনো ধরনের ফাটল বা ক্র্যাক বা কোনো কিচ্ছু হয় নাই। এগুলো বাড়ি 5-7 বছর করে হয়ে গেছে, 4 বছর 5 বছর একটার বয়স, কোনো সমস্যা হয়নি। আমি আগামী শুক্রবার, অর্থাৎ আসছে শুক্রবার, সেই শুক্রবারে আমাদের আরও অন্তত 10 খানেক বাড়ি আছে, সেগুলোর থেকে আমি কিছু বাড়ির রিভিউ আপনাদেরকে দিব ইনশাল্লাহ। তাই আপনারা যদি সেই বাড়ির ভিডিওগুলো বা সেই বাড়ির রিভিউগুলো পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মহামূল্যবান মতামত আজকের এই বাড়ির রিভিউ সম্পর্কে সেটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে ভালো লাগলে একটা লাইক দিবেন। আর বিল্ডিংয়ের ডিজাইন, ড্রয়িং, ফ্লোর প্ল্যান, মালামাল খরচের এস্টিমেট এবং সঠিক গাইডলাইন, যারা 2D ফ্লোর প্ল্যান এবং 3D ডিজাইন করে নিতে চান, আপনার জমির মাপ আমাদেরকে দিবেন, আমরা ডিজাইন ড্রয়িং সহ সম্পূর্ণ গাইডলাইন আপনাদেরকে দিয়ে দিব, যেন আপনারা অল্প খরচের ভিতরে একটা মজবুত স্বপ্নের বাড়ি নির্মাণ করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।